এটা সব অঞ্চলে করা যাবে, একমাত্র লবণাক্ত অঞ্চল ব্যতীত। দক্ষিণাঞ্চলে যেখানে লবণ আছে, লবণ ছাড়া যে কোনো জমিতে করতে পারবেন, যে কোনো জায়গায়, মাঝারি উঁচু বা উঁচু জমি সব জায়গায় করা যাবে। এটা পানি কম লাগে, এটা ইউরিয়া সারও কম লাগে। এটা কখনোই প্রতারিত করবে না জনগণকে, কারণ এটা তো চিকন। সে তো মোটা চালকে এইরকম এই 25-এর মতো চিকন করার চেষ্টা করে, ফলে ধানের যে পুষ্টিগুণ আপনি যে প্রশ্ন করেছেন, ওই পুষ্টিগুণটা আউটার লেয়ারে থাকে, সেটা চলে যায়। হ্যাঁ, যেটা জিঙ্ক, আয়রন বা অন্যান্য যে পুষ্টিগুণ আছে সেটা কিন্তু দূর হয়ে যায়। আপনি বলতে হবে বাসমতির পরিপূরক, বাসমতির একটা বিকল্প হতে পারে এই ধান আগামীতে, যেটি ইম্পর্টেন্ট। আর 28-29-এর 28-29 বিপক্ষ তো বটেই, কারণ 28-29 এটা ফলন বেশি, ডিউরেশন কম। এই জায়গায় আপনি বেশি পাচ্ছেন, এই জায়গায় 28-29-কে সে বিট দিতে পারবে। এখন পর্যন্ত আমাদের যে আবিষ্কার, আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা অন্যরাও যে দু একটি ধান উদ্ভাবন করেছেন, তার মধ্যে এটি অতি সম্ভাবনায় প্রোটিন থাকে আপনার 6.5% বা 7%, 7.5% ম্যাক্সিমাম। এখানে আছে 9.1% প্রোটিন। এটা একটা ভালো দিক। এটা লম্বা সরু চাল এবং এটার অ্যামাইলোজ পার্সেন্ট হলো ইন্টারমিডিয়েট টাইপ, অর্থাৎ 25%, 25.1%। ধানের যদি অ্যামাইলোজের পরিমাণ যদি আপনার চালে ইন্টারমিডিয়েট 20 থেকে 25 বা 26-এর মতো থাকে, তাহলে আমরা বলি এটাকে ভাত ঝরঝরে হয়, এটা মানুষ গ্রহণ করতে পারে। সকালে রান্না করবেন, আপনি সন্ধ্যায় বা রাতে খেতে পারবেন। সকালে আপনি রান্না করে রেখে গেলেন বাসায়, এটা আবার সন্ধ্যায় অ্যাজ ইট ইজ, এটা গলবে না। এবং ইম্পর্টেন্ট দিক হলো আমি যেটা বললাম যে এটা ইনবিল্ট বাই ডিফল্ট, এটা শুরু, এটা মিলাররা কখনো এটা কাটতে যাবে না। যেহেতু এটা চিকন চাল, আমরা সবাইকে প্রথম বছরই বলতে পেরেছি। আমরা যখন ভ্যারাইটি রিলিজ করি, আমাদের টেকনিক্যাল কমিটি যখন এটা অবমুক্ত করেন, আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ওই সময় এটা সবার মধ্যে একটা আলোড়ন, সবাই জেনে গেছে। ওখানে সিড ডিলাররা থাকেন এবং আমাদের পলিসি লেভেলের লোক থাকেন, বিএডিসি এবং মন্ত্রণালয় এবং ডির লোকজন থাকেন। এবং এনএসবিতে যখন পাশ করে আসলে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, তখনই সবার নলেজে এসেছে। ওখান থেকেই আমাদের আসলে নির্দেশনা দেওয়া ছিল এবং দিয়েই, বিশেষ করে এটা আমি ক্রেডিটটা দিয়েই কি দিব এই সম্প্রসারণের জন্য। তখনই তারা আমাদের কাছে বলেন যে আপনাদের যত ধান আছে এখন যাটুক আছে, এই 4 টন মাত্র বীজ আমি দিতে পেরেছিলাম। ওনারা এই 396টা উপজেলায় 5 কেজি করে বীজ সব উপজেলায় দেওয়ার চেষ্টা করেছেন এবং পেয়েছেন সবাই, যার ফলে এত দ্রুত সম্প্রসারণ। এখন আমাদের হাতে ধরেন যে আমরা যেসব কৃষক ভাইদেরকে দিয়েছিলাম, 100% তো সংগ্রহ করা যাবে না। কৃষকরা বিক্রি করবেন, কিছু খাবেন, কিছু বীজ হিসাবে, যেটা বীজ হিসাবে রাখবেন, সেটা আমি একটা হিসাব করলাম এই পর্যন্ত প্রায় সেটাও 700-800 টনের মতো। এটা আমাদের বিনার পর্যায়ে ডিএই কিছু করেছে, ওনাদের প্রকল্পের মাধ্যমে আছে। ডিএডিসি আমাদের কাছে বীজ নিয়েছে, ব্রিডার সিড, সেটাও কত প্রায় আমাদের কত কেজি নিচ্ছে, 500 কেজি আমাদের কাছে নিয়েছে, তারাও এটা ফাউন্ডেশন করছে। সুতরাং সব মিলিয়ে এটা মনে করেন আমার মধ্যে ধারণা 1000-1200 টন হবে। অন্যগুলো তো থাকে ধরেন 20 থেকে, আমরা বলি যে 22-23 মন থাকলেই আসলে সেটাকে ভালো ফলন বলি আমরা বিঘাতে, পার বিঘাতে যদি 22 থেকে 22-23 বা 24 মন এরকম থাকে। কিন্তু বিনা ধান 25-এ দেখা গেছে অঞ্চল ভেদে 24 থেকে একদম 30 মন পার বিঘা কিন্তু আমরা পেয়েছি। ইভেন আমরা মকসুদপুরে ওখানে একটা ক্রপ কাটিং হয়েছিল, ওখানে কৃষকের জমিতে 33 মন পার বিঘা পেয়েছে, এবং গোপালগঞ্জে সেখানেও 32 মন পার বিঘা। আবার আপনার হচ্ছে সাতক্ষীরাতে কেটেছে, তারা সেখানে 27 মন পার বিঘা পেয়েছে। এবং এই ইয়ের দিকে, রংপুরের দিকে, ওখানে আবার কিছুটা কম হয়েছে কোনো এলাকায়, আবার কোনো এলাকায় ভালো হয়েছে। দু একটা জায়গাতে আমরা পেয়েছি 23 মন পার বিঘা। আমরা যদি ওই মাঠ মূল্যায়নটা বিবেচনা করি, তো সেখানে আমরা পেয়েছি 10টা লোকেশনে সারা বাংলাদেশের, সেখানে 10% থেকে অন্য জাতের থেকে 10% থেকে আপ টু আপনার 20% বেশি ফলন পেয়েছি। আমাদের দেশে প্রায় সময়ের প্রয়োজন, বিশেষ প্রয়োজনে যখন ঝড় জলোচ্ছ্বাস বা বিভিন্ন কোনো ক্যালামিটিস, কোনো দুর্যোগ দেখা দিলে তখন কিছু চাল আমদানি করতে হয়। সেটা প্রায় 24-25 লাখ মেট্রিক টন। এর মধ্যে মোটা চালও আছে, চিকন চালও আছে। চিকন চাল প্রায় আপনার এটা প্রায় 40% বা 30% এরকম আছে। তাতেও যদি হিসাব করেন 10-11 লাখ মেট্রিক টনের মতো হবে। সুতরাং এই 10 লাখ টনের আমরা বাইরে থেকে আমদানি, তাছাড়া আভ্যন্তরীণ চাহিদা কিন্তু অনেক। আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় 2 কোটি টনের উপরে বেশি আপনার চাল উৎপাদন হচ্ছে, সেই জায়গায় কিন্তু অনেক চাহিদা, আভ্যন্তরীণ চাহিদা কিন্তু অনেক।